তো এই ম্যাথটা আছে তোমাদের বইয়ের 30 নং সৃজনশীলের খ নগে। তো এটা একটা সমাধান, তোমাদের আগের 4টা সমাধান দেখেছি, এটি হচ্ছে তোমাদের একটা সমাধান। তো এখানে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কোস থিটা ইকুয়াল টু কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি। পি প্লাস কিউ ইকুয়াল টু √2। সাইন থিটার মান দেওয়া কত? পি এর মান দেওয়া সাইন থিটা, কিউ এর মান কোস থিটা, √2। তারপর সাইন থিটাকে আমরা জায়গায় রাখলাম, √2 প্লাসটা হিসেবে গেলে মাইনাস। এখন উপবর্গকে বর্গ করব। তুমি চাইলে এখান থেকে সাইন থিটা তো ওই পাশে নিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এখন তোমার এটা কি এম এন স্পিড স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে সাইন স্কয়ার থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 মাইনাস কোস স্কয়ার থিটা লিখতে পারি। তোমার সূত্রটা ছিল সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কয়ার থিটা। আর স্কয়ার রুটে কাটা, বাকি থাকবে 2 মাইনাস 2√2 কোস থিটা প্লাস কোস স্কয়ার থিটা। এই 1 মাইনাস কোস স্কয়ার থিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে থাকবে 0, 2 মাইনাস 2 cos থিটা প্লাস কোস স্কয়ার থিটা। এটা প্লাসে আছে, এই সাইডে হবে -1, এটা মাইনাস আছে, এটা হবে +1, 0 ইকুয়াল টু, কারণ কোস স্কয়ার থিটা হবে 2 কোস স্কয়ার থিটা মাইনাস এটা হবে 2√2 কোস থিটা, যেমন আছে তেমন। 2 থেকে 1 চলে গেলে থাকবে এখানে +1। ওকে, এখন আমরা 2 কোস স্কয়ার থিটাকে এভাবে লিখতে পারি। কীভাবে? স্কোয়ার রুটে যদি বাদ যায় এখানে থাকবে 2 এবং কোস স্কোয়ার থাকলে হবে কোস স্কোয়ার থিটা মাইনাস a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে মাইনাস বি স্কোয়ার সূত্র এটাকে আবার রাখলাম, এটা হবে 0 ইকুয়াল টু a মাইনাস ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা যদি আমরা এসিটা আনি তাহলে এটা √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 থাকবে, স্কোয়ারের সাথে 0-এর সাথে রুট করলে মান চেঞ্জ হবে না। এ মাইনাসটা এসিটা নম্বর প্লাস √2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হবে 1/√2, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি মান 1/√2, তার থিটার মান হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো এটাই তোমার শেষ ছিল ম্যাথে। ওকে, মানে আমরা নেক্সট যে ম্যাথটা করবো সেটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন। তোমার উদাহরণ আছে বইয়ের 2.1-এ, যেটা তোমার বিভিন্ন বইয়ে আসে। তো আমি দুইভাবে দেখে দেবো। সো এখানে দেওয়া আছে তোমার tan a plus sin a equal to a, tan a minus sin a equal to b। এখন এস এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লেখা শুরু করি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান কি? এই সম্পূর্ণটা tan a প্লাস sin a মাইনাস বির মান tan a মাইনাস sin a। এখন a প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে তোমার 4b সূত্র। তোমার a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার এর সময় হচ্ছে তোমার 4b, যেহেতুটা তোমার তোমাদের 3 পরে এসেছ, তাহলে এটা আমরা নাম 4 a কি tan a, b হচ্ছে sin a, 4 tan এর উপর আমরা একটা স্কোয়ার দিলাম tan a ইন্টু এখানে দিলাম একটা স্কোয়ার। তখন কি হবে? স্কোয়ারে রুটে 5 যাবে, স্কোয়ার রুটে 5 যাবে, অর্থাৎ লজিক্যালি তোমার লাইনটা আসছে। এখন 4
টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস কোস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কোস ইকুয়াল টু 1 হলে আর কোস স্কোয়ার ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস কোস স্কোয়ার ওকে 4 টেন স্কোয়ারের সাথে 1 গুণ দিলে হবে টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের সাথে কোস স্কোয়ার গুণ দিলে হবে টেন স্কোয়ার ইন্টু কোস স্কোয়ার ওকে এখন তোমার টেন স্কোয়ারটা যেমন আছে তেমনই থাকবে আর টেন স্কোয়ার আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার বাই কোস স্কোয়ার ওকে এই কোস স্কোয়ারের হাঁটা 4 এখানে হবে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ থাকবে সুতরাং টেন স্কোয়ার মাইনাস স্কোয়ার যুক্ত করছে তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এটার মান কি উপরে আমরা লিখেছি এটার মান হচ্ছে এ এটার হচ্ছে বি তোমার এটা হচ্ছে তোমার রাইট সাইড ওকে সো সেম এটা তোমার 3-4 ভাবে আসে বা বিভিন্নভাবে আসে সো আমি আরেকটা ক্যাটাগরি দেখাই দিচ্ছি তোমার সেম মেথড সো হেয়ার তোমার কোট থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু 1 এবং কোট থিটা মাইনাস কোস থিটা ইকুয়াল টু বি তাহলে এটা সময় এটা প্রমাণ করতে তাহলে আমরা লেফট সাইড থেকে লেখা শুরু করি এ এর মান কি কোট থিটা প্লাস কোস থিটা এর উপর স্কয়ার মাইনাস বির মান কি কোট থিটা মাইনাস কোস থিটা তারপর স্কয়ার তারপর এই স্কয়ারটা এখন এটা তো আমরা অলরেডি জানি এটা 4 এর সূত্র 4 এ ওকে 4 এ বি এখন এটার উপর স্কয়ার আমরা আগের মতো করবো কোস স্কয়ার থিটা যেহেতু তোমার স্কয়ারটা ইউজুয়ালি চলে আসছে সে তোমার এটা রুট দেবো যেটা স্কয়ার রুটে বাদ দিয়ে এই লাইনটা আমরা ফিরে পাই অর্থাৎ ম্যাথের নিয়মটা লজিক্যালি আসে কোস স্কয়ার থিটা আমার সমান হলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আগেরটার মতোই কোট স্কয়ার সাথে 1 গুণ দিলে হবে কোট স্কয়ার থিটা মাইনাস কোট স্কয়ার হলো সাইন স্কয়ার থিটা এখন কোট স্কয়ার থিটা এটা যেমন আছে তেমনই থাকবে মাইনাস কোট স্কয়ার থিটা সমান এখানে হবে কোস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা আর এটা সাইন স্কয়ার থিটা যেমন আছে তেমনই এটা কাটা তাহলে তোমরা এখন তাহলে হচ্ছে কোট স্কয়ার থিটা মাইনাস কোস স্কয়ার থিটা a plus b into minus b a plus b into minus b এটার মান তোমার a আর এটার মান b ওকে তো কাহিনী হচ্ছে একটা মিস্টেক হয়েছে আমাদের কি তোমরা দেখতে পাচ্ছ যে স্কয়ারটা আমাদের সম্পূর্ণটা জুড়ে দিতে হবে ওকে ওকে এখন স্কয়ার রুট এখানে বাদ যাবে তাহলে শুধু এবি এবং 4 এর উপর স্কয়ার থাকলে হবে 16 এবি সমান রাইট সাইড তোমার এখানে 16 এবিটা প্রমাণ করার কথা ছিল তুমি 16 এবিটা প্রমাণ করছো তো আগের মেথডে এটা ব্যবধান হচ্ছে আগে ছিল তোমার এখানে ছিল টেন থিটা এখানে ছিল সাইন থিটা এখন দিয়েছে কোট থিটা এবং কোস থিটা এবং আগে এখানে স্কয়ার ছিল না এখন যদি স্কয়ার আছে সেটা তোমার 4 রুট এবি না হয়ে যাবে 16 এবি রুট স্কয়ার কাটা যাবে এখানে 4 হবে 16 তো এই দুইটা ম্যাচ যদি তোমরা দেখাতে কথা তাহলে তোমার পরের ম্যাচটা পারবে পরের ম্যাচটা সেম এরকম এই ম্যাচটা তোমার বোর্ডে দেখতে হবে এসেছিলো সো এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করবে নিচে দেখে যদি আমার পড়ানো এই আজকের এই ম্যাথগুলো বুঝতে হবে তাহলে এটা বেসিক্যালি তোমরা বুঝতে পারবে